আমি একটু অন্য ভাষায় ওদের পরিচয় দিই না, ওদেরকে আহলে হাদিস বললে ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বলদের অপমান করা হয়। এর কারণ কি? কারণ হচ্ছে ওদেরকে যদি বলেন যে বাপজান কি আহলে হাদিস কেন? আহলুল হাদিস এটা শুধুমাত্র একটা দলের নাম না, এটা বিশেষজ্ঞ দলের নাম। ডাক্তার কি কোনো ব্যক্তির নাম না, বিশেষজ্ঞ দলের নাম? ইঞ্জিনিয়ার ব্যক্তির নাম না, বিশেষজ্ঞ দলের নাম? আপনাদের এলাকার মুসিও মনে হয় ইঞ্জিনিয়ার, মেকারও মনে হয় ডাক্তার। যদি মেকারে ডাক্তার বলা হয়, ডাক্তারের অপমান হয় কি হয় না? হয় না? ওদেরকে বলবেন বাদদান তুই আহলে হাদিস কেন? কয় আমি সহি হাদিস মানি। হাদিস মানি ওই জীবন বাদদান ঠিক হয়। একটা হাদিস, একটা হাদিস, হাদিসের সনদ অর্থাৎ হাদিসের আগে যে মাধ্যমগুলি আছে সেই সনদের প্রত্যেকটা রাবীর নাম সহ এবং তাদের সন্নে ওয়াফা, সন্নে বিলাদা, তাদের জন্মের সাল এবং মৃত্যুর সাল এবং তাদের সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম কে কি মন্তব্য করেছেন এই সব কিছু সহ স্রেফ একটা হাদিস শোনা বলবে পারি পারি। তুমি আহলে হাদিস কেন? আমি তো দু একটা হাদিস পারি, দু একটা হাদিস, যে হাদিস পারি বইলা এটা মসজিদে ফেসলা করি। ওরা বলে বাদজান তুমি যদি একটা দুইটা হাদিস পাইলে, তুমি যদি আহলুল হাদিস হও তাহলে তুমি ঠোকাও। তুমি বাবুর্চি হও, দুই একবার রান্না করলে তুমি বাবুর্চি, দুই একবার জোতা সিলাইলে তোমার নাম মুসিও হবে কি হবে না? দুই একবার পায়খানা পরিষ্কার করলে তুমি বেতন, ঠিক আছে? বললে না না, দুই একবার কাপড় সিলাইলে কেউ দর্জি হয়, দুই একবার কাপড় সিলাইলে কেউ দর্জি হয়, দুই একবার জোতা সিলাইলে কেউ মুসি হয়, দুই একবার রান্না করলে কেউ বাবুর্চি হয়। বাদজান আমরা তো তাই বলি, দুই একবার রান্না করলে তার নাম বাবুর্চি হয় না, দুই একবার কাপড় সিলাইলে তার নাম দর্জি হয় না, দুই একবার জুতা সিলাইলে তার নাম মুচি হয় না, বরং এই কাজগুলোকে যারা পেশা বানিয়ে জুতা সিলাইলে তার নাম মুচি, পেশা বানিয়ে কাপড় সিলাইলে তার নাম দর্জি, ঠিক তেমনি ভাবে হাদিসের সনদ, হাদিসের মতনকে যারা পেশা বানিয়ে পুরা জিন্দগি হাদিসের সনদ নিয়ে, হাদিসের মতন নিয়ে, হাদিসের জরাহ নিয়ে, হাদিসের তাবিল নিয়ে, হাদিস বিষয়ে যারা পেশা বানিয়ে জিন্দগি কাটিয়েছেন তাদের নাম সত্যিকার আহলুল হাদিস। আর তোমরা হলে মুসি দর্জির মতো দুই একটা হাদিস শিখা পাপ্পার আহলে হাদিস। এই সকল ব্যক্তিদের আহলে হাদিস বললে যারা সত্যিকার আহলে হাদিস, ইমাম বুখারীকে অপমান করা হয়, ইমাম মুসলিমকে অপমান করা হয়, ইমাম আবু দাউদকে অপমান করা হয়, ইমাম ইবনে মাজাহকে অপমান করা হয়, ইবনে হাজার আসকালানিকে অপমান করা হয়, সত্যিকার আহলুল হাদিস ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলদের অপমান করা হয়। ওরা সত্যিকার আহলুল হাদিস না মুসি দর্জি আর বাবুর্চির মতো আহলে হাদিস? ঠিক আছে না? আসলে আহলে হাদিস না কথিত আহলে হাদিস। তো ওদের